আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়াটারমেলন লেমনেড কিংবা তরমুজের জুস। এটা খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। চাইলে ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস রাখতে পারেন, খেয়ে মন প্রাণ শরীর সব জুড়িয়ে যাবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। জুস বানানোর জন্য আমি একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ তরমুজ। আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো আমি 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার জুসটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। এখানে আমি 3টা গ্লাস নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আইস কিউব। আপনারা কিন্তু চাইলে জুসটা বানিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এবার আমি যে জুসটা রেডি করে রেখেছি আমি সেই জুসটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর জুসটাকে কিন্তু আমি অফিস কিনে ছেঁকে নিয়েছি, অবশ্যই ছেঁকে নেবেন। তো আমি কিন্তু 3 গ্লাস পরিমাণই জুস বানিয়েছি। আপনারা চাইলে বেশি করে জুস বানিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখেও 2 থেকে 3 দিন খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর এই জুসটা যদি ইফতারে আপনারা খেয়ে থাকেন তবে মন প্রাণ শরীর সব জুড়িয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।